দেখো, সময় পেরিয়ে গেলে সবাই বুদ্ধিমান হয়ে যায়, কিন্তু আসল বুদ্ধিমান সে যে সঠিক সময় সঠিক জিনিসটা বুঝে যায়। আর যে সময় আসার আগেই বুঝে যায় সে কিন্তু বুদ্ধিমানেরও অনেক ওপরে। মানে তোমায় যদি তোমার সমবয়সী ছেলেমেয়েদের থেকে এগিয়ে থাকতে হয় না, তাহলে সেলফ ইমপ্রুভমেন্ট বই তোমায় পড়তেই হবে। আমায় অনেকেই বলে দাদা এমন কিছু বইয়ের নাম বলো। তো আমি ভাবলাম আমি যে সমস্ত বই পড়েছি সেই বই থেকে টপ লেসন তুলে ধরবো, না দুটো না তিনটে না চারটে, একটা সেলফ ইমপ্রুভমেন্ট বই আর তার থেকে তুলে ধরবো টপ একটা লেসন। চলো, প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটার টপ লেসন হচ্ছে অ্যাসিড অ্যান্ড লাইবিলিটিস, মানে সম্পত্তি আর দায়িত্বের ভিতর পার্থক্য বোঝো। আমি ছোটোবেলা থেকেই জানতাম যে বাড়ি গাড়ি এটা আমাদের সম্পত্তি, কিন্তু এই বইটা আমায় বোঝায় বাড়ি গাড়ি আমাদের দায়িত্ব। দায়িত্ব মানে মানে টাকা দিয়ে আমরা যখন এমন কোনো জিনিস কিনি, কেনা হয়ে যাওয়ার পরও সেই জিনিসটার পিছনে আমাদের পকেট থেকে টাকা যেতে থাকে। বাড়ি কেনা বা তৈরি করার পর না তার পিছনে আরও খরচা হয়, ঠিক সেভাবে গাড়িতে তেল খরচা, মেনটেনেন্স খরচা, মানে আমাদের টাকা সেটার পিছনে আরও যেতে থাকে। তো এটা আমাদের দায়িত্ব। তো সম্পত্তি কোনটা? ঠিক এর উল্টোটা। টাকা দিয়ে যখন আমরা এমন কোনো জিনিস কিনি সেই জিনিসটা আমাদের পকেটে আরও টাকা এনে দেয়, সেটা হচ্ছে আমাদের সম্পত্তি। যেমন বাড়ি গাড়ি তুমি যদি এই মনোভাব রেখে কেনো যে দুদিন পর তো এটা বিক্রি করে দেবো, তাহলে এটা তোমার সম্পত্তিতে কনভার্ট হয়ে গেল। বা এটা যদি তুমি ভাড়ায় চাপিয়ে দাও তাহলে প্রতি মাসে তোমার পকেটে টাকা আছে, তো এটা তোমার সম্পত্তি। ঠিক সেভাবেই টাকা দিয়ে যদি জমি কেনো, সোনা কেনো, কোনো কোম্পানির শেয়ার কেনো, ছোটোখাটো দোকান দাও বা বিজনেস, এইসব দিকে তোমার টাকা ঢালা মানে এই টাকা তোমার পকেটেই আবার ফিরে আসবে, আরও বেশি পরিমাণ ফিরে আসবে। তো সম্পত্তি সেটা যেটা তোমার পকেটে টাকা এনে দেয়, আর দায়িত্ব সেটা যেটা তোমার পকেট থেকে টাকা নিয়ে যায়। আর প্রতিটা বড়লোক এটা ভালোভাবে জানে তার সম্পত্তির পরিমাণ যত বেশি থাকবে সে অনেক লম্বা সময় পর্যন্ত বড়লোকই থাকবে। এরপর আসো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটার টপ লেসন হচ্ছে যৌন আবেগের শক্তি। অর্থাৎ তোমার ভিতরে এমন একটা তরল পদার্থ আছে যেটা একটা নতুন জীবনের সৃষ্টি করে, তো তার ভিতর কত শক্তি থাকতে পারে। আর সেই শক্তিকে তুমি যখন অনেক লম্বা সময় পর্যন্ত ধরে রাখো, অযথা নষ্ট না করো, তখন তোমার বডিতে আর মাইন্ডে একটা হাই লেভেল এনার্জি কাজ করে, আর যত দুর্বলতা আছে সব কেটে যায়। যখন মাইন্ডে হাই এনার্জি লেভেলে কাজ করে না, তখন কোনো ভুল হওয়ার আগেই তোমায় অ্যালার্ট করে দেয় তোমার মাইন্ড। বা হয়তো তোমার কোনো ফেলিয়ার হয়েছে, কোন কারণে হয়েছে সেই জিনিসটাও তোমার মাইন্ড তোমায় দেখিয়ে দেয়। বা তোমার সামনে দিয়ে যদি কোনো অপরচুনিটি যায় সেই জিনিসটাও তোমায় দেখিয়ে দেয়। এই যে অনেকে বলে না যে আমার ভুলটা আমি দেখতে পারলাম না, বা আমার চোখের সামনে দিয়ে অপরচুনিটি চলে গেল আমি বুঝতেই পারলাম না, কারণ তার মাইন্ড ক্যাপেবেলই না সেই জিনিসটা দেখিয়ে দেওয়ার বা ধরিয়ে দেওয়ার। কিন্তু যার ভিতরে এই শক্তি আছে তার মাইন্ড তাকে দেখিয়ে দেবে, ধরিয়েও দেবে। আর এই লেভেলের হাই এনার্জি না বডিতেও কাজ করে। এবার তুমি ভাবো, যখন এই লেভেলের হাই এনার্জি বডিতে আর মাইন্ডে কাজ করে, তখন একটা মানুষ খুব কম সময় তার গোল আর ড্রিম অ্যাচিভ করে ফেলে। এই যে অনেকে বলে না এত কম সময় কীভাবে অ্যাচিভ করলো, এটাই হচ্ছে মেন কারণ, এই শক্তিকে কাজে লাগে। তো এরপর আসো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এই বইটা সেলফ ইমপ্রুভমেন্ট বইয়ের আন্ডারে পড়ে না, ইনভেস্টমেন্টের আন্ডারে পড়ে। যেহেতু আমি পড়েছি তাই ভাবলাম একটা লাইন তোমায় বলে দিই। এই বইটার টপ লেসন হচ্ছে নিজের সমস্ত ডিম কখনো একটা বাক্সতে রাখবে না। মানে নিজের সমস্ত ইনভেস্টমেন্ট করা টাকা কখনো একটা জায়গায় রাখবে না। এই হয় না স্টক মার্কেটে আমরা সবাই একটা কোম্পানিতে যদি সব টাকা লাগিয়ে দিই, ওটা ডুবে গেল তো সব ডুবে গেল। তো চেষ্টা করবে তোমার কাছে যদি 1,00,000 টাকা থাকে তো 50,000 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট করার, 20,000 টাকা আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করার, আর 30,000 টাকা আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করার। তো 1,00,000-এর 3টে পার্ট হয়ে গেল। এবার একটা যদি ডুবেও যায় তারপরেও 2টো থাকবে। আর চেষ্টা করবে যেখানেই ইনভেস্ট করো তোমার টাকা, তোমার আসল টাকা মানে মূল টাকা যাতে না ডুবে। আর তারপরেও যদি ডুবে যায়, এই কারণেই এই লাইনটা বলা, নিজের সমস্ত ডিম কখনো একটা বাক্সতে রাখবে না। যদি একটা ডুবে যায়, 2টো ডুবে যায়, তারপরেও তো কিছু না কিছু তো থাকবে, একবারে সর্বশান্ত হয়ে যাবে না। এটাই ছিল এর মূল বক্তব্য। তো এরপর আসো হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। দারুণ একটা বই। আর এইটা নিয়ে না আমি এখানে কিছু বলবো না, কারণ এই বইটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে হিউম্যান সাইকোলজি নামে। দেখো আমার এই চ্যানেলে খুব একটা বেশি ভিডিও নেই, 15 থেকে 16টা, আর আমি চাইছি এই নাম্বারটা আরও বাড়ানো। আর আমি এখনও বলবো আমার এখানের ভিডিও কোয়ালিটি হচ্ছে ক্লাউনের মতো, কিন্তু তার ভেতর নলেজ আছে আকাশ ছোঁয়া। তো তোমার যদি ভিডিওটা ভালো না লাগে তুমি জাস্ট অডিওটা শুনে নাও, তাতে যা নলেজ পাওয়ার তুমি পেয়ে যাবে, তোমারই লাভ। তাই সময় নিয়ে প্রতিটা ভিডিও চেক আউট করো। এরপর আসো 0 to 1 বাই পিটার থিল। এই বইটা বিজনেস রিলেটেড বই। আর এই বইটার টপ লেসন হচ্ছে 0 থেকে 1-এ যেতে না সবথেকে বেশি পরিশ্রম, কষ্ট আর সময় লাগে। এটাই হয় লাইফের প্রথম সিঁড়িটা সবথেকে বেশি উঁচু হয়। এই কারণে কিছু মানুষ ট্রাই করে না, আর যারা আবার ট্রাই করে তারা কিছুদিন পর গিভ আপ করে দেয়। কিন্তু তারা এটা বোঝে না 0 থেকে 1-এ যেতে না সবথেকে বেশি হার্ডওয়ার্ক। আর একবার 1-এ পৌঁছে গেলে 1 থেকে 10-এ, 10 থেকে 100-তে, 100 থেকে 1000-এ যেতে না খুব একটা টাইম লাগবে না। এটা তুমি রিলেট করতে পারবে তুমি যদি তোমার চোখের সামনে কোনো ফ্ল্যাট তৈরি হতে থাকো, দেখবে ভিত বানাতেই সবথেকে বেশি টাইম লাগবে, ফ্লোর বানাতে খুব একটা টাইম লাগে না, ধাপ 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 করে উঠিয়ে। তো এরপর আসো দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। এই বইটার টপ লেসন হচ্ছে বিশ্বাস। একটা মানুষ বিশ্বাস করে ভগবানকে যে তার জীবন অনেক ভালো হবে, এটা হচ্ছে তার অন্ধবিশ্বাস। এই মানুষটার জীবনে যখন কোনো কঠিন সময় আসে, এই মানুষটাই সবথেকে বেশি গালাগাল ভগবানকে দেয়। আর উল্টো দিকে আরেকটা মানুষ আছে, সেও বিশ্বাস করে ভগবানকে, আর মানে যে তার জীবনটা অনেক ভালো হবে। কেন মানে? কারণ এই মানুষটা কারো ক্ষতি করে না, আর কারো ক্ষতি চায়ও না। তো এই মনোভাবটা তার ভিতর রয়ে গেছে যে আমি যদি কারো ক্ষতি না চাই, কারো ক্ষতি না করি, তো আমায় যে পৃথিবীতে পাঠিয়েছে সেও আমার সাথে কিছু ক্ষতি করবে না, আমার ভুল কিছু করবে না, যা করবে ভালোর জন্য।
আর এই মানুষটার জীবনে যখন কোনো কঠিন টাইম আসে না, এ কান্না করে আর টুক করে না এটা বলে দেয়, নিশ্চয়ই ভগবান হয়তো আমার পরীক্ষা নিচ্ছে, সে দেখতে চাইছে আমি যেটা চেয়েছি সেটা আমি পাওয়ার যোগ্য কিনা। যখন এটা বলে না, তো মন অনেক হালকা হয়ে যায়। তো সে আবার ট্রাই করে, রাস্তা বদলায় কিন্তু লক্ষ্য বদলায় না। আর ট্রাই করতে করতে সে যেটা চায় সেটা পেয়ে যায়, মানে সাকসেস পেয়ে যায়। এবার আমি আমার একটা কথা বলি, না আমি কোনো বই লিখিনি, এটা আমি আমার জীবনের বই দিয়ে বলছি। কখনো এটা ভাববে না কোনো একটা ভালো বই বা কোনো ভালো ভিডিও তোমার জীবন বদলে দেবে। না ভাই, জীবন বদলাতে পারবে না। তাহলে কি বদলাবে? তোমার ভাবনা চিন্তা বদলে দেবে। আর একটা মানুষের যখন ভাবনা চিন্তা বদলে যায়, তো তার ডাইরেকশন অর্থাৎ দিকই বদলে যায়। আর একটা মানুষের ডাইরেকশন দিক যখন বদলে যায়, তখন সে যে জিনিসটা আশা করেছিল তার জীবন থেকে, তো তার থেকে বেশি কিছুই অর্জন করে। যে কটা বইয়ের নাম বললাম, এক একটা বই না পুরো মহা সমুদ্রের মতো। আমি জাস্ট একটা পয়েন্ট বললাম, তোমার যদি ভালো লাগে ওই বইটা জাস্ট ইউটিউবে সার্চ করো, হয় বুক সামারি পেয়ে যাবে অনেক বড়, না হলে ফুল অডিও বুকও পেয়ে যেতে পারো। এই সমস্ত বই না অনেক কিছু সময়ের আগে তোমায় জানিয়ে যাবে, বুঝিয়ে যাবে। আর ভালো জিনিস দেখার ফায়দাই হচ্ছে তোমার রুচিবোধটা অনেক ভালো তৈরি হয়। এর সব থেকে বেস্ট এক্সাম্পল আমি নিজে। তুমি যদি আমায় অনেক লম্বা সময় পর্যন্ত দেখো না, আমি এটা বিলক্ষণ বলতে পারি, আমায় দেখতে দেখতে তোমার রুচিবোধটাই বদলে গেছে। এটা তুমি দেখতে পাও যে আমার হয়তো আহামরি ভিউজ আসে না, ফলোয়ার নেই, সাবস্ক্রাইবার নেই, কিন্তু যতটুকুনি আছে তারা কিন্তু প্রচুর ভালোবাসার অনেক সম্মান করে। এটা তুমি আমার কমেন্ট বক্সে আর স্টোরিতে সর্বদা দেখতে পাও। তাই এই জিনিসটা তোমার ভিতরেও গেঁথে গেছে যে আমিও ভাই যেখানে থাকবো সেখানে যেন আমার সম্মান সবার ওপরে থাকে আর সব থেকে আলাদা থাকে। তো এবার আসো মেন কথা, মানে কোন জিনিসটা তোমার জীবন বদলাতে পারে, সেটা হচ্ছে কাজ। যে কোনো একটা কাজে তুমি যদি নিজেকে সমর্পণ করে দাও, সেই কাজই পারে তোমার জীবনকে পুরো বদলাতে, শুধু তোমার না, তোমার পরিবারের। তো ব্যাস, আজকের জন্য এতটাই। আবার দেখা হবে কোনো একদম সিম্পল, প্রিমিয়াম আর মাস্টারপিস ভিডিও নিয়ে। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।